আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ মাঝার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঝার পিকচার্স। গাইজ, আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে এই ধরনের বিউটিফুল অরেঞ্জ অ্যান্ড ইয়েলো টোনে ফটো এডিট করতে হয় অ্যাডোবি লাইটরুম ব্যবহার করে মাত্র কয়েকটি স্টেপে, অ্যান্ড সাথে ফ্রি প্রিসেট তো থাকছেই। তবে ম্যানুয়াল কালার গ্রেডিংটি শিখে রাখুন, কারণ প্রিসেট আপনাকে সবসময় সাথ দিবে না স্কুল লাইফের গার্লফ্রেন্ডের মতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো ভিডিওটিতে ফটাফট লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। অলরাইট গাইস, এডিটিং এর জন্য ফার্স্টে আপনাদের ফটোটি লাইটরুমের মধ্যে ওপেন করবেন অ্যান্ড প্রথমে আমাদের ফটো লাইট কারেকশন করতে হবে। আমি অটো লাইটটা অ্যাপ্লাই করে দিই একবার অ্যান্ড দেন ম্যানুয়ালি এটা একটু অ্যাডজাস্ট করব। লাইক হাইলাইটটা আমি এত কমাবো না, -29, অ্যান্ড শ্যাডো একটু বাড়াবো 30, অ্যান্ড হোয়াইট আর একটু বাড়াই 25। ওকে, দেন কালার সেকশন, এখান থেকে ভাইব্রেন্স রাখবো 20 এর মতো অ্যান্ড স্যাচুরেশন একটু কমাবো -7, অ্যান্ড টেম্পারেচারটা একটু বাড়াবো লাইক 8। দেন কালার মিক্স, এখান থেকে ফার্স্টে আমরা ইয়েলোটা সিলেক্ট করব অ্যান্ড এটার হিউটা কমাবো লাইক -60 বা 59। স্যাচুরেশনটা হালকা একটু কমাবো -20। দেন গ্রিন, এটার হিউটাকে আমরা 100% মাইনাস করে দিব অ্যান্ড স্যাচুরেশন বাড়াবো লাইক 55। সায়ানের স্যাচুরেশন একটু কমাবো অ্যান্ড লিমিনেন্স একটু বাড়াই যেন শার্টটা একটু ব্রাইট লাগে 36। এরপরে অরেঞ্জ অ্যান্ড রেড থেকে স্কিন টোনটা একটু পারফেক্ট করে নিব। দ্যাটস ইট। দেন কালার গ্রেডিং, এখানে এসে ফার্স্টে আমরা শ্যাডোর স্যাচুরেশনটা বাড়াবো লাইক 25 এর মতো অ্যান্ড এটার কালারটা আমরা হালকা একটু অরেঞ্জিশ রাখবো লাইক 8। চাইলে লিমিনেন্সটা একটু কমাতে পারি -17 এবং ব্লেন্ডিংসটা আমরা একটু বাড়াবো 60। এরপরে আমরা চলে যাবো হাইলাইটে অ্যান্ড হাইলাইটে আমরা ইয়েলো টোনটা অ্যাপ্লাই করব। স্যাচুরেশন রাখবো অ্যারাউন্ড 15 এর মতো। ডান, অ্যান্ড দ্যাটস ইট। আমাদের ফটো অনেক সুন্দর কালার গ্রেডিং হয়ে গিয়েছে। ফাইনালি আমরা আরেকটু সিনেমেটিক লুকের জন্য এগেন লাইট সেকশনে এসে কার্ভস ওপেন করব এবং হোয়াইটটাকে সিলেক্ট করে উপরে নিচে এবং মাঝে 3টি পয়েন্ট দিব। নিচের পয়েন্টটা একটু আপ করব ফর সিনেমেটিক লুক। তারপরে রেডে এসে এইখানে একটা পয়েন্ট দিব অ্যান্ড এখানে আরেকটি পয়েন্ট দিব। নিচের পয়েন্টটা একটু আপ করব এবং উপরের পয়েন্টটা একটু ডাউন করব, তাহলে কালার গ্রেডিংটা আরেকটু স্ট্রং হবে। অ্যান্ড ডান। সর্বশেষ আমরা এখানে এসে আমাদের ফটোর ক্লিয়ারিটিটা একটু কমাবো এবং টেক্সচারটা একটু বাড়িয়ে দিব 15। ফটোতে একটু ভিনিয়েট অ্যাড করবো, মিড পয়েন্ট 0, ফেদার 100। এখানে এসে ফটোর শার্পনেসটা বাড়িয়ে দিব অ্যান্ড মাস্কিং করে পারফেক্ট এজেসের উপর শার্পনেসটা অ্যাপ্লাই করব। দ্যাটস ইট। হেয়ার ইজ বিফোর, হেয়ার ইজ দ্য আফটার। এখন সেভ করার জন্য জাস্ট শেয়ার অপশানে ক্লিক করব অ্যান্ড নিচে এসে এক্সপোর্ট অ্যাজ জেপিজি এবং লার্জ ডাইমেনশনে সেভ। ফাইনালি স্ক্রিন রিটাচ করলেই কিন্তু আমাদের ফটোটি দেখতে ঠিক এরকম লাগবে। অ্যান্ড স্ক্রিন রিটাচিং নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে এখনই দেখে নিতে পারেন। সো গাইস, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং নেক্সটে কি ভিডিও চান। ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো মাস্ট বি। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। গাইস, আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে এই ধরনের অরেঞ্জ অ্যান্ড ইয়েলো টোনে ফটো এডিট করতে হয় অ্যাডোবি লাইটরুম দিয়ে। গাইস, আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে এই ধরনের অরেঞ্জ অ্যান্ড